ओके ভিউয়ার্স ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মন্ত্রাস। তো ভিউয়ার্স আজকে যে ভিডিও সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি নিউ নোটিফিকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে নতুন বিজ্ঞপ্তি সেটা নিয়ে আজকে আমার ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তো সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী 31 অর্থাৎ 31শে মের আগে এসএসসিকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এবার এখনও পর্যন্ত এসএসসি কিন্তু যে নতুন নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশ করেনি। তার একমাত্র কারণ হচ্ছে যে রিভিউ পিটিশন। এর একমাত্র কারণ হচ্ছে রিভিউ পিটিশন, যেটা কি আছে না সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। এবার এই রিভিউ পিটিশনের রেজাল্ট পজিটিভ নেগেটিভ যাই আসুক না কেন কী হবে না, তোমার যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ হবেই। এবার অনেকের কোয়েশ্চেন্স হচ্ছে যে এই যে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, নতুন যে এক্সাম হবে, নতুন যে পরীক্ষাটা হবে, সেখানে ওল্ড অর্থাৎ 2016 সালের যারা তারাই বসতে পাবে না নতুন যারা নিউ তারা বসতে পাবে? তো তোমাদের যে এই ডাউট সেটা আমি এই ভিডিওতেই ক্লিয়ার করে দেবো। তো প্রিভিয়াস ভিডিওতে তোমাদের বলেছিলাম যে জেলা স্কুল পরিদর্শক কী করছে না, প্রত্যেক জেলা থেকে কী করছে যে নতুন ভ্যাকেন্সি অর্থাৎ শূন্য পদ সংখ্যা সেটা কি করছে ডেটা কালেক্ট করছে। সেই যে ডেটা সেটা কোথায় পাঠাচ্ছে না কমিশনারকে, কমিশনার ভালোভাবে ওটা যাচাই করে পাঠাচ্ছে শিক্ষা দপ্তর থেকে যাচ্ছে এসএসসি ভবনে। এবার দেখো, যদি শুধু ওল্ড যারা অ্যাসপিরেন্ট তারাই যদি এই এক্সাম দিত তাহলে কিন্তু এই যে তোমার নতুন যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অ্যাড হতো না। নতুন ভ্যাকেন্সি অ্যাড হচ্ছে, তার মানে যারা নিউ তারাও কিন্তু কি করতে পারবে না এই এক্সামে বসতে পারবে। তাহলে বুঝতেই পারছো ওল্ড নিউ সবাই কিন্তু এই এক্সামে বসতে পারবে। কারণ তোমাদেরকে বললাম যে নতুন কি করা হচ্ছে, নতুন যে শূন্য পদ সেটা কিন্তু যোগ করা হচ্ছে। এবার যে এই নতুন শূন্য পদ কিসের নতুন শূন্য পদ, আপার তোমার এসএলএসটি তোমার 9, 10, 11, 12, তাই তো? শুধু এই না, শুধু যারা টিচার্স তাদের শূন্য পদ নেওয়া হচ্ছে না, এছাড়াও যারা নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি, জানো এটা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট, এবং গ্রুপ ডি যেটা হচ্ছে পিয়ন পোস্ট, এই পদগুলোরও কী করা হচ্ছে না ভ্যাকেন্সি অর্থাৎ শূন্য পদের সংখ্যা নেওয়া হচ্ছে, অ্যাড করা হচ্ছে। তার মানে শুধু আমরা বলতে পারবো না যে শুধু যারা টিচার্স তাদেরই কি করা হচ্ছে শূন্য পদ নেওয়া হচ্ছে, যারা নন টিচিং স্টাফ তাদেরও কি হবে না ভ্যাকেন্সি অনেক বাড়বে। তার মানে যাদের বিএড ডিএলএড নেই তারা কিন্তু কি হবে না, হতাশ হবে না। তোমাদের জন্যও কিন্তু কি আসছে না ভ্যাকেন্সি আসছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। তোমরাও নিজেরা কী করো না প্রস্তুত রাখো। এবার দেখো এই যে ভ্যাকেন্সি এটা কত হতে পারে। তো এই যে ভ্যাকেন্সি তোমরা তো জানোই আগে যে আগের ভ্যাকেন্সি ছিল কত না 26,000 প্রায় এটা। এবার এর সাথে কি হবে যে নিউ ভ্যাকেন্সি সেটা অ্যাড হবে। তার মানে নাম্বারটা যেটা আসবে, নতুন যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু কি হবে না বিগার নাম্বার হবে। তুমি বুঝতেই পারছো অনেক দিন থেকে কিন্তু কি হয়নি না কোনো এক্সাম হয়নি, তার মানে বুঝতেই পারছো একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তো এই যে অপরচুনিটি তুমি কিন্তু আর পাবে না। তোমাকে কি করতে হবে, এই অপরচুনিটিটাকে কী করতে হবে, গ্র্যাব করতে হবে। এই অপরচুনিটিটাকে তোমাকে কী করতে হবে, ধরতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। তো সেই জন্য কী করতে হবে না যারা পড়াশোনা করছো তাদের যে প্রিপারেশন সেটা গ্যার আপ করো, এবং যারা কী ছিলে না ডাউটে ছিলে, সন্দেহের মধ্যে ছিলে যে নতুন না পুরাতন কারা বসতে পাবে, তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমরা কি করো না প্রিপারেশন তোমরা শুরু করে দাও। কারণ তোমাদের বলেছিলাম যে যারা নতুন তারাও যদি বসতে পারে কিন্তু নিউ একটা কিন্তু নোটিফিকেশান আসবেই। এবার দেখো এখান থেকে তো পরিষ্কার তোমরা বুঝতে পারছো যারা নিউ এবং ওল্ড সবাই কিন্তু বুঝতে পারছো। এবার যারা এতদিন যারা সন্দেহের মধ্যে ছিলে তারাও কিন্তু কি করো না প্রিপারেশন স্টার্ট করে দাও, পড়াশোনা স্টার্ট করে দাও, বসে থেকে কিন্তু লাভ নেই। এবার অনেকের কোয়েশ্চেন্স এই যে ক্লারিক্যাল, তোমাদেরকে বললাম যে নন টিচিং স্টাফ এবং গ্রুপ ডি যেটা হচ্ছে পিয়ন, তাই তো? এটা হচ্ছে গ্রুপ সিটা হচ্ছে ক্লারিক্যাল আর গ্রুপ ডিটা হচ্ছে পিয়ন। এখানে কিন্তু তোমাদের কোনো তোমাদের যে বিএড বা ডিএলএড কোনো কিছু লাগে না। তোমরা সিম্পল ক্লারিক্যাল পোস্টের জন্য মাধ্যমিক পাস এবং পিয়নের পোস্টের জন্য গ্রুপ ডির জন্য কিন্তু 8 পাস হলেই তোমরা কি এলিজিবল। তাহলে এবার যে নতুন নোটিফিকেশান আসবে সেখানে আরও কিছু যদি আপডেট আসে তাহলে তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও। তাহলে ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতেই পারছো, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে শুধু যারা ওল্ড তাদের জন্যই বলছেন, যারা নিউ তাদের জন্য কিছু বলেন। তা বুঝতেই পারছো এখন ওল্ড নিউ বলে কিছু নেই, সবার জন্য কিন্তু এই অপরচুনিটি। তাহলে সবাই তোমরা কি করো না প্রিপারেশন স্টার্ট করে দাও, বসে থেকে কোনো লাভ নেই, তাই তো?
তো এই ছিল আজকের আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।